হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি বাজারে আমাদের সবজি কেনার জন্য। আর এই যে দেখো কত ফল। আর আমরা যাচ্ছি বাজারে, এখানে আমরা হাট বাজার করব। হাট বাজার করে ওখান থেকে বাড়ি আসবো, বাড়ি এসে রান্নাবান্না করতে হবে। এখানে দেখো কত সুন্দরী, এটা হচ্ছে তোমাদের ব্যাঙ্গালোরে কৃষ্ণরাজাপুরম সিটিতে। আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন, তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক যাচ্ছে ওখানে। আর সামনে যাচ্ছে আমাদের দাদা ফোন করে করে। এই দেখো এখানে এখানে এনাদের পার্বণ হচ্ছে। দেখো দেখো গাইস, কত সুন্দর মনোরম পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে যে হনুমানজির মন্দির, এখানে সব থেকে বড় মন্দির হয় এখানে। আর নৃসিংহ মন্দির, সেটা তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো। এখন যাচ্ছি আমরা বাজারে, সামনে আমাদের হাট আছে। আর আগের দিকে যাচ্ছে আমাদের সেই দাদা স্টাইল দিয়ে। তোমরা যদি ব্যাঙ্গালোরের পরিবেশটা দেখো, খুবই সুন্দর। আর এখানে সব সময় নর্মাল আবহাওয়া থাকে। তো আমাদের ওখানের মতো যে ঠান্ডা গরম সেরকম না, এখানে সব সময় পুরো ফ্রেশ আবহাওয়া। সামনে ওটা একটা সিটি দেখতে পাচ্ছ। ওখানে বড় বড় টাউন আছে, এখান দিয়ে যাওয়া যায়। আমরা একটু বাজার করতে দেখো, তোমাদের গ্রাম সিটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন কি। দেখো ওখানে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা প্যালেস। তো এখানে চতুর্দিকে একটাই মালিকের প্যালেসটা, যেটা অনেক স্কোয়ারের মধ্যে ছড়িয়ে আছে। যাচ্ছি দেখো, ফলের দোকান, চায়ের দোকান। সামনে এখানে হাট বাজার করছে, কত রকমের সবজি। বাড়ি থেকে রান্না করবো, রান্না করে খাওয়া দাওয়া হবে। আর আজকে আমাদের অফিস বন্ধ আছে, তার জন্য ভাবলাম যে ব্লগিং করে নেওয়া যাক। সামনে দেখো কত সুন্দর ফুল এখানে বিক্রি হচ্ছে। তো এখান থেকে সবাই ফুল নিয়ে, এখানে বেশিরভাগ সব মানুষেরা সব মাথাতে ফুল দিয়ে, বেশিরভাগ মানুষেরা সাজতে পছন্দ করে ফুলের সাহায্যে।
বন্ধুরা এখানে রয়েছে বড় প্যালেস আর তার নিচে রয়েছে বন্ধুরা রয়েছে এখানে বড় প্যালেস। দেখো এটা হচ্ছে যে মেট্রো, এখানে মেট্রোটা হচ্ছে যে ওই যে তোমাকে দেখাচ্ছি কৃষ্ণারাজ, এই দেখো মেট্রো লেখা আছে এখানে গারুথাপুর প্যালেস, ঠিক না? তো এখান থেকে আমরা যাব বাড়ির দিকে রওনা দেবো, তারপর সবজি নেব। আর এখানে একটু এটিএমে দরকার আছে, তো এখানে পরে আসবো আমরা, এটিএমে টাকা তুলতে হবে এখান থেকে। তো এখানে মানুষেরা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ অ্যাক্সিস ব্যাঙ্ক, এটা নিউ যে ব্রাঞ্চ অ্যাক্সিস ব্যাঙ্কের সেটাই ব্রাঞ্চে রয়েছে এখানে। এখানে সব থেকে বড় ব্যাঙ্ক এটা। তো এখন আমরা যাচ্ছি ওখানে মাংস নেব, মাংস নেওয়ার পর আমরা রুমে চলে যাব। আজকে আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যাওয়া হচ্ছে না এখন, কারণ ওয়েদারটা একটু ঠিক নেই, কারণ রোদ নেই। তো তার জন্যে যখন তখন বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে, তো তার জন্য এখন যেতে পারছি না। বাড়ির দিকে রওনা হচ্ছে এখন। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে লেওড়া সামনে দাঁড়িয়ে আছে, হাসিও লাগছে। এখানে প্রচুর পরিমাণে জ্যাম, তার জন্য যেতে পারছি না। হ্যাঁ, আর এই পাটটা রাখুন, কেটে দেবো। দেখো এখানে কাজ করা চলছে, ডাস্টবিন সাফাইয়ের কাজ। আর এখানে কি গ্রামের কি পুজো হচ্ছে, তোমাকে বলেছিলাম যে হনুমানজির মন্দিরগুলো, তো হনুমানজির মন্দিরে এই যে দেখো অনুষ্ঠান হচ্ছে, তোমাকে দেখালাম সামনে। এটা হচ্ছে যে রেশন, এখানে আমাদের যেরকম গ্রামেতে রেশন নেওয়া হয় সেরকম ব্যাঙ্গালোরেতেও আমরা যেখানে আছি কৃষ্ণরাজাপুরমে, সেইটা হচ্ছে যে রেশনের যে এখানে চাল রেশন টেশন দেওয়া হয়, চাল টাল নিচ্ছে ওখানে। এই একটা ঠাকুমা জল তুলছে, কি করবে জানি না। আয় না, মুড়ি দোকানে ঢুকবো এক্ষুনি, মুড়ি কিনে নিয়ে যেতে হবে। রুমে সব শেষ হয়ে গেছে আমাদের খাওয়ার দাওয়ার। তো আমাদের এখানে হাট বাজার হয়ে গেছে, এই যে মুড়ি যাচ্ছে আর মাংস নেওয়া হয়েছে যে রান্না করা হবে মুড়িটা খাওয়ার জন্য, আর মাংসটা গিয়ে রান্না করে দুপুরের জন্য খাওয়ার। দেখো ওখানে একটা ডগি দাঁড়িয়ে আছে, এই যে বসে আছে। আর এখানে বলছিলাম না তোমাদেরকে যে বড় মন্দির, এটা হচ্ছে যে
নৃসিংহদেব। তো ওখানে পূজা চলছে এখন। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। রুমের দিকে গিয়ে আমরা এখন সবজি কাটাকুটি করব, তারপর রান্না হবে, রান্না করে খাবো। তারপরে আবার কাল থেকে আবার ডিউটি আরম্ভ হয়ে যাবে আমাদের। তো রুমে গিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে যে আমাদের রুমটা কেমন। এই যে আমরা রুমে চলে এসেছি। রুমে এখন যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। এখন আমরা রান্না বান্না করব। ঠিক আছে, চলো বন্ধুরা, রান্নাটা সেরে নিই। তারপরে তোমাদের সাথে আবার ব্লগে আসছি। বন্ধুরা, এবারে আমাদের চিকেন রান্না হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জিরা আর গোটা লঙ্কা। এগুলোকে আমরা ভেজে নেব ভালো করে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমরা ভালো করে কষিয়ে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। এটাকে ভালো করে কষিয়ে নেড়ে ভেজে নেব। তার জন্য সব ভালো করে ভাজা প্রয়োজন। কেন? কারণ মাংসের সাথে মিক্স না ভালো করে হলে মাংসটা ভালো করে হবে না। তার জন্য এটাকে কষিয়ে আমরা ভেজে নেব প্রথমে। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো আমরা পেস্ট করে রেখেছিলাম টমেটো আর আদা রসুনের পেস্ট যে আছে, পেস্টটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। এটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব। এটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা মধ্যে ভালো একটা পেস্ট গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ আমরা নেড়ে নেব। এরপরে আমরা হলুদ জলটা এর মধ্যে দিয়ে দেব। হলুদ জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো ভালো করে। পেস্টটা করার পরে এর মধ্যে আমরা লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। এর মধ্যে দিকে দিচ্ছি আমরা চিকেন মশলা। আর আগে থেকে আমি এখানে
আলু আর আলুটা ভেজে রেখেছি, আর তার সাইডে আছে ধনেপাতা। ভাতটাও হয়ে এসেছে। এবারে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে এর মধ্যে টক দই আর এটা মাখিয়ে রেখেছিলাম, টক দই আর হলুদ কিছুটা পরিমাণ মাখিয়ে রেখেছিলাম, সেটা আমরা ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমরা আলুটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে সিটি মেরে দেবো। বন্ধুরা, আমাদের চিকেনটা হালকা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা আলু দিয়ে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে ভিডিওটা করছে, যার জন্য ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে। জায়গাতে রান্না করতে হচ্ছে আর কত ফোন ধরে আছে। তো মাংসটা ভালো করে কষা হয়ে গেলে আমরা এতে জল দিয়ে সিটিটা মেরে নেব।